আমরা এলাম, এটা হচ্ছে গ্র্যান্ড উৎসব হোটেল। এটা পড়ছে গুরুবাগ ক্রসিং এ। এখান থেকে টেম্পলটা কাছে, কাশী বিশ্বনাথ টেম্পল বেশ কাছে। আর রুম টুরটা একবার দিয়ে নি, খুব বড় কিছু না, খুব ছিমছাম একটা রুম, ডাবল বেডেড এসি রুম, ডাবল বেড, টিভি, একটা বড় সাইজের আলমারি, টেবিল, সাইড টেবিল, বেসিক আর কি। এখানে মিরর আছে। আর বাথরুমটাও ছিমছাম, টাওয়েল দিয়েছে ওরা, হ্যান্ড ওয়াশ দিয়েছে। আর ওইখানে দেয়ালে ওইখানে শ্যাম্পু আছে, বডি ওয়াশ আছে। এই তো এইটা আমরা আসার আগে বুক করেছিলাম, ছবি দেখে তো একটু বড় বড় লাগে। এই রুমটা আমাদের 5,000 টাকা পড়েছে। 5,000-এ আমরা ভেবেছিলাম আর একটু বড় রুম হবে, তবে ঠিক আছে, আমরা এক রাতই থাকবো। আমরা কালকে সকালে পুজো দিয়ে আবার বেরিয়ে যাব, তাই আপাতত এটা নিয়ে আমরা হ্যাপি। পেট্রোল খরচাটা একবার বলে নিই। আমরা যখন কলকাতা থেকে বেরোই তখন 3,500 টাকার পেট্রোল ভরেছিলাম। আবার এই ইউপিতে এসে আমরা 3,900 টাকার পেট্রোল ভরি। ইউপিতে কিন্তু পেট্রোলের দাম 94 রুপিস। তো আমরা এই 3,500 আর 3,900, তার মানে 7,400 টাকার পেট্রোল ভরেছি। আর আবার যখন ফিরবো তখন দেখি কতটা ভরতে হয়, তাহলে যাওয়া আসা মিলিয়ে টোটাল কতটা পেট্রোল লাগলো সেটা বলে দিতে পারবো। আপাতত আমরা আসার সময় এই দুবার পেট্রোল ভরেছি। ওই হোটেলে এসে রুমে ঢুকে আমরা তিনজনে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আমরা লাঞ্চ করতে এসেছি ওদেরই নিজস্ব রেস্টুরেন্টে। আমরা স্টার্টারে নিলাম পনিরের একটা ক্রিস্পি আইটেম, এছাড়া আমরা ভেজ পোলাও অর্ডার দিয়েছি, পনিরেরই আইটেম অর্ডার দিয়েছি। আর রুটি নিচ্ছি কারণ এখানে সবই তো পিওর ভেজ। তবে স্টার্টারটা প্রচণ্ড ভালো হয়েছে খেতে। তোমাদের কেমন লাগছে একটু বলে দাও, কেমন লাগছে? এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো ছিল, পরিমাণেও বেশ ভালো ছিল, আর দামও যথেষ্ট রিজনেবলই ছিল। রুটি আর শাহি পনির এই দিয়ে লাঞ্চ সেরে আমরা ঠিক করলাম যে রুমে গিয়ে 1 ঘন্টা মতো একটু রেস্ট নেব, তারপর আমরা যাব কালভৈরব মন্দিরে। তো তার জন্য হোটেলে একটু গাড়ি টাড়ি নিয়ে কথাও বললাম, তারপরে ডিসাইড করলাম যে লোকাল টোটো বা রিক্সাতে যাওয়াটাই বেস্ট হবে। আমাদের হোটেলের সামনে থেকেই আমরা টোটো পেয়ে গেলাম, সেখানে মাথা পিছু 10 টাকা করে নিল এবং কালভৈরব মন্দিরের সামনে নামিয়ে দিল। আমাদের হোটেল থেকে কালভৈরব মন্দির হার্ডলি 10 থেকে 12 মিনিট লেগেছিল লোকাল টোটোতে। টোটো থেকে নেমে রোড ক্রস করে আমরা চললাম কালভৈরবের মন্দিরের দিকে। চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ ওখানে রাস্তার ওপরেই বড় মন্দিরের গেট বানানো আছে এবং ওখানে সাইনবোর্ডও দেওয়া আছে যে কোন গলিতে গেলে মন্দির পড়বে। তো বেনারসের তো বিখ্যাত গালিয়া, সেই গালিয়া ধরেই আমরা এগোতে শুরু করলাম মন্দিরের দিকে। কি ছিল না সেই গলিতে? বেনারসি শাড়ি, বেনারসের বিখ্যাত পান, লস্যি, ভাঙের শরবত, ওড়না, চুড়িদার, গয়না, চুড়ি, ঘর সাজানো ছোট ছোট তোরণ, কালভৈরবের ছবি দেওয়া নানা রকমের জিনিস, ঘর সাজানোর জিনিস, ঘরের বাইরে হ্যাং করা জিনিস, হ্যাঙ্গিংস, তো নানা রকম ভান্ডার নিয়ে কিন্তু ওই গলিটা তৈরি থাকে। তবে যত সন্ধে এগোতে থাকে ওই গলিতে কিন্তু ভিড় বাড়তে থাকে।
আমরা কিন্তু এত বছরে এই প্রথম কালভৈরবের মন্দিরে গেছি এবং আমরা কোনো রকম কারোর থেকে ইনফরমেশন না নিয়েই গেছিলাম, ফলে নিজেরা যা অভিজ্ঞতা করেছি, যা ফেস করেছি, এক্স্যাক্টলি সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো। গলি ধরে যত মন্দিরের দিকে এগোতে থাকবেন তত পুজো সামগ্রীর যে দোকান তা বাড়তে থাকে। আমরা যেহেতু জানতাম না যে এক্স্যাক্টলি কি কি নিয়ে মন্দিরে ঢুকতে হয়, তো আমরা যে দোকানে বলি তারা আমাদেরকে ডালা সাজিয়ে দেয় এবং সেই ডালার দাম পড়ে 200 টাকা। তবে লাইনে যখন দাঁড়ালাম সব পুণ্যার্থীদের দেখে এটা বুঝলাম যে আর কিছু না হোক বাবাকে সর্ষের তেল চড়ানো হয়, ওটা ওখানে মেইন ইনগ্রিডিয়েন্ট। ফলে আপনি ছোট সর্ষের তেলের প্যাকেট, পাউচ, বোতল, শিশি এটা কিনে নিয়েও আপনি মন্দিরে ঢুকতে পারেন, আর কিছু না নিলেও চলবে। আর অপরাজিতা ফুলের মালা বাইরে বিক্রি হচ্ছে, নকুলদানা, লাল ধাগা, কালো ধাগা, তো এগুলো আপনি আলাদা আলাদাও কিনতে পারেন। আমরা যেহেতু জানতাম না যে এক্স্যাক্টলি কি কি নিয়ে ঢুকতে হয়, তাই আমরা একটা গোটা ডালা নিয়েই ঢুকেছিলাম, 200 টাকার ডালা। আর যথারীতি ওই দোকানেই আমরা জুতো রেখেছিলাম, তো জুতো রেখে হাত ধুয়ে ডালা নিয়ে আমরা গিয়ে লাইনে দাঁড়াই। কালভৈরব মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই কাশী চাট ভান্ডারে, ওটা তো ওখানকার ভীষণ ফেমাস। আমরা এই প্রথমবার ওখান থেকে 2 রকমের চাট খেলাম। যাই নেবেন 1 প্লেট 50 টাকা। আমার যদি ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে বলবো যে কলকাতায় ওর থেকে অনেক ভালো স্বাদের চাট পাওয়া যায়। তবে ঠিক আছে, এত হাইপড যেহেতু জায়গাটা, তাই আমরাও একবার খেয়ে দেখলাম। হ্যালো এভরিওয়ান, আমি শতরূপা ভিডিওর মাঝখানে চলে এলাম কারণ কালভৈরব মন্দির নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার রয়েছে। কালভৈরব মন্দিরে ঢোকার সময় আমরা 200 টাকার পুজোর ডালা কিনেছিলাম, তবে সেটা কিন্তু না নিলেও চলে। যারা রেগুলার ওখানে যান বা জানেন তারা আলাদা আলাদা করেও প্রত্যেকটা জিনিস কিনে নিয়ে ওখানে যাচ্ছে, তাতে কিন্তু খরচটা কম পড়ে। আর মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা বুঝলাম সেটা হচ্ছে সর্ষের তেল। আমাদের ডালার মধ্যেও একটি সর্ষের তেলের বোতল ছিল, আর দেখলাম অনেকে সর্ষের তেলের ছোট ছোট পাউচ নিয়ে এসেছেন বাবাকে চড়ানোর জন্য। আর আমাদেরকে যখন ওই সর্ষের তেলে কৌটোটা দেয়া হলো, বলা হলো যে বাবাকে চড়ানোর আগে আমরা যেন নিজেদের এবং নিজের পরিবারের চারপাশে গোল করে বোতলটা ঘুরিয়ে তবে বাবার কাছে ওটাকে উৎসর্গ করি। তো ডালা নিয়ে হাত ধুয়ে ওইখানেই জুতো রেখে, যে দোকান থেকে আমরা ডালা নিলাম সেখানেই জুতো রেখে আমরা এগিয়ে গেলাম। বিশাল বড় লাইন ছিল, প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছিল, কিন্তু সব কিছু পেরিয়ে আমরা কিন্তু মন্দিরের গেটে গিয়ে পৌঁছালাম। এখানে একটা কথা বলা খুব দরকার, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। পুলিশের ভূমিকা কিন্তু ভীষণই প্রশংসার যোগ্য, কারণ ওখানে লাইন ভেঙে সবাই ঢোকার চেষ্টা করছে। অত বড় লাইন, তো অতক্ষণ দাঁড়ানোর মতো ধৈর্য আজকাল তো অনেকেরই নেই, তো অনেকেই লাইন ভেঙে আপনার আগে পিছিয়ে ঢুকে পড়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকা অনস্বীকার্য। পুলিশ ওখানে ভীষণ ভালো কাজ করছে, পুলিশ কখনোই লাইন ভেঙে কাউকে ঢুকতে দিচ্ছে না। তো এইবার এইসব সামলে যখন আমরা মন্দিরের একদম গেটে পৌঁছালাম, তখন দেখলাম যে ওখানে স্ট্রিক্টলি লেখা রয়েছে যে ছবি তোলা বা ভিডিও করা বারণ, তাই আমি আর কিছু করিনি। ভেতরে যখন ঢুকলাম, ভক্তির থেকেও যেটা বড় কথা আপনাদেরকে জানানোর, সেটা হচ্ছে টাকা নেয়ার জন্য ওখানে হাজার রকমের ফাঁদ পাতা রয়েছে। একটা ফাঁদে যদি পা দেবেন তাহলে কিন্তু পরপর সবকটা ফাঁদে পড়তে থাকবেন, আর বেশ কয়েক হাজার টাকা নিমেষের মধ্যে বেরিয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ছিল যে দূর থেকে ঠাকুরকে পুজো দিয়ে ডালাটাকে ওই দূর থেকে ছুঁয়ে চলে আসব, সেটা নয়, একটু যেন কাছে গিয়ে ছুঁতে পারি, কারণ বারবার তো আর এইভাবে গিয়ে পুজো দেওয়া যায় না। একবার যাব, তো সেইবারই যেন খুব ভালো করে মন ভরে পুজো দিয়ে ফিরতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তাই যখন ওখানে এটা আমরা ইচ্ছাটা প্রকাশ করলাম, একজন বললেন যে তাহলে এত টাকা দিন, ভিতরে করিয়ে দিচ্ছি। সেই অ্যামাউন্টটা দিতে কিন্তু আমরা একবারেই রাজি হয়ে যাই, কারণ যে কোনো মন্দির, সে কলকাতাতেই হোক বাইরেই হোক, ওই অ্যামাউন্টটা এখন মিনিমামই ধরা হয়। তো আমরা ওই টাকাটা ওই ভদ্রলোকে দিলাম, উনি আমাদেরকে সাইডে গেটটা খুলে দিলেন, আমরা একদম ঠাকুরের সামনে যেতে পারলাম। কিন্তু তারপরে যেটা হলো যে ভেতরে যাওয়ার পরেও পুজো না দিয়ে ওখানে যিনি বসেছিলেন তিনি আরও টাকা চাইলেন যে এত টাকা দিন। তো আমাদের কাছে অত ওই মুহূর্তে ছিল না, আর বিশেষ করে ওই মুহূর্তে ওই মানসিকতাটাই নষ্ট হয়ে গেল যে
ঠাকুরের কাছে এসেছি, মন্দিরে এসেছি, আমি আমার সাধ্য মতো দেবো, আমি আমার সামর্থ্য মতো ঠাকুরকে দেবো। আমি জানি ঠাকুর তাতেই খুশি হবে। কিন্তু ওইভাবে ফোর্সফুলি যখন আমাদের থেকে চাওয়া হলো যে এত টাকা দিতে হবে ভেতরে পুজোটা এখন দিতে গেলে, আমরা কিন্তু ওটাকে কখনোই সমর্থন করলাম না। তো ওনাকে আমরা ওই টাকাটা দিইনি। ওনাদের একদম চোখ মুখের হাবভাবই বদলে গেল। হঠাৎ করে যেন ওনারা ভীষণ রেগে গেলেন। কোনো রকমে আমাদের ডালাটা একটু ঠাকুরের পায়ে ছুঁয়ে গার্ডকে বললেন যে এদেরকে বার করে দাও। তো ঠিক আছে, আমরা নিজেরাই ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে প্রার্থনা করে চলে এলাম। তো এইটা তো নতুন কিছু নয়, সব মন্দিরেই হয়। তবে বিশ্বাস করুন বাজে লাগে, বেশ বাজে লাগে। আমি ঠাকুরের কাছে যাব, আমি নিশ্চয়ই ঠাকুরের ওখানে কিছু দিয়ে আসব, কিন্তু সেটা তুমি আমার থেকে ফোর্সফুলি নিতে পারো না। অ্যামাউন্টটা তো কখনোই নয়, একটা অ্যামাউন্ট তুমি ফিক্স করে নিতে পারো না, এটা আমাদের ধারণা। তো যাই হোক, বেরিয়ে এলাম। আমরা খুব সুন্দর দর্শন করেছি, কারণ আমরা তো মনে ভক্তি নিয়েই গেছিলাম। আমরা একদম সামনে থেকে মূর্তিকে দেখে, ছুতে দেয় না অবশ্য, আমরা আমাদের মনের কথাও ঠাকুরকে জানিয়ে এলাম, সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে এলাম। তারপরে আমরা যে হোটেলে ফিরলাম সেখানেও বলি যে অনেক রিক্সা টোটো আপনাকে বলবে যে হ্যাঁ হ্যাঁ এখান থেকেই উঠুন, আমরা একদম পুরো নিয়ে যাব। ওই জিনিসটা কিন্তু ওখানে হয় না। কোথা থেকে টোটোতে উঠবেন, কোথা থেকে রিক্সায় উঠবেন, কোন দিকে যাবেন, সব কিছুর জন্য কিন্তু ওখানে পুলিশকে জিজ্ঞাসা করাটাই সব থেকে ভালো। নইলে ওখানে আপনাকে মিসগাইড করার জন্য সবাই বসে আছে। টোটোওয়ালা, রিক্সাওয়ালা তো আপনাকে বোকা বানানোর জন্যই যেন ওখানে দাঁড়িয়ে থাকে। তো যেদিকেই যেতে চান, যখনই যাবেন, যাই করবেন, সবসময় পুলিশের সাহায্য নেবেন। এইটাই হচ্ছে আমাদের এই ট্রিপের সব থেকে বড় উপলব্ধি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা ভীষণ ছোট, কিন্তু বেনারস যেদিন পৌঁছালাম সেদিন সন্ধেবেলা কালভৈরব মন্দিরে যাওয়া ছাড়া আমরা বিশেষ কিছু করিনি, তাই শুধু সেটাই শেয়ার করলাম। আর আগের ভিডিওটাতে রয়েছে কলকাতা থেকে আমাদের বেনারস যাওয়ার অভিজ্ঞতা, কোথায় দাঁড়ালাম, কোথায় খেলাম, রাস্তায় কি কি ফেস করলাম, কতক্ষণ লাগলো, সব ডিটেলস কিন্তু আগের ভিডিওটাতে রয়েছে। পুজো চলে এসছে, মা এসে গেছেন ঘরে ঘরে, মা এসে গেছেন প্রত্যেকটা প্যান্ডেলে, তাই সবার পুজো খুব ভালোভাবে কাটুক, শান্তিতে কাটুক। আর মার কাছে এটাই চাওয়া যে মা সব কিছু তুমি ঠিক করে দাও, পৃথিবীটাকে একটু শান্তি দাও, আর বিচারটা যেন আমরা ঠিকঠাক পাই সেই ব্যবস্থা তুমি করে দিয়ে যাও। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিও আসবো কাশী বিশ্বনাথ নিয়ে, দেখতে থাকুন।